Welcome students to my next class model activity tasks English class 6 part 3 যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের দিকে বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে একটা কবিতা দেওয়া আছে দ্য রেনবো। চলো কবিতাটা আগে একটু পড়ে নিই। বোটস সেইল অন দ্য রিভার্স, রিভার বা নদীতে বোট চলে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, জাহাজ চলে সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রেটিয়ার দ্যান দিজ, কিন্তু যে মেঘ আকাশে ভেসে বেড়ায় সেগুলো এদের থেকেও সুন্দর, অর্থাৎ এই বোট বা শিপের থেকে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপর অনেক ব্রিজ আছে। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ ফ্লিজ, এবং তারা খুব সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপ দ্য ট্রিজ, কিন্তু যে ধনুকটা দ্যাট ব্রিজেস হেভেন, যেটা কিনা এই পৃথিবী এবং ব্রিজ, হেভেন হেভেন মানে স্বর্গ, এই স্বর্গকে কানেক্ট করছে ব্রিজের মতো। অ্যান্ড ওভারটপ টপস দ্য ট্রিজ, এবং সেই গাছের মাথার উপর আছে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটা রাস্তা তৈরি করেছে ফ্রম আর্থ এই পৃথিবী থেকে টু স্কাই আকাশে। ইজ প্রেটিয়ার ফার দ্যান দিজ, এগুলো অর্থাৎ এই রেনবো যেটাকে আমরা বলবো, সেই রেনবো হচ্ছে এদের থেকেও অনেক সুন্দর। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। শিপস সেল অন দ্য, শিপ কোথায় চলে না সিজ। দ্য রেনবো মেক্স এ ব্রিজ ফ্রম দ্য আর্থ টু দ্য হেভেন। অ্যাক্রস দ্য স্কাই সেল দ্য ক্লাউডস। রাইট টি ফর ট্রু, অর্থাৎ সঠিক স্টেটমেন্টের জন্য তোমার দিকে টি লিখতে হবে এবং ফলস স্টেটমেন্টের জন্য তোমার দিকে এফ লিখতে হবে। দ্য রেনবো ইজ কম্পেয়ার টু অ্যান অ্যারো, অ্যারো মানে তীর, তীরের সঙ্গে কি রেনবোকে কম্পেয়ার করা হয়েছে না। বাট দ্য বো, বো মানে হচ্ছে ধনুক, ধনুকের সঙ্গে, তাহলে এটা হবে ফলস। দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল দ্যান বোটস অ্যান্ড ট্রিজ, কি বলেছে? দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল প্রেটিয়ার দ্যান দিজ, কাদের থেকে? বোটস অ্যান্ড শিপস। তাহলে এখানে বোটস অ্যান্ড ট্রিজ এটা পার্টলি ঠিক পার্টলি ফলস, তাহলে এটাকে আমি ফলস হিসেবেই ধরবো। দ্য বো রাইজেস ওভার দ্য সিজ, এটাও ফলস, ইট ওভারটপস দ্য ট্রিজ। হেভেন, হেভেনের সঙ্গে এলওয়াই যুক্ত করলে হবে অ্যাডজেক্টিভ হেভেনলি। ক্লাউড, ক্লাউডি, ওয়াই যোগ করলেই হবে CLOUDY, ক্লাউডি, মেঘলা। আর আর্থ, আর্থ হচ্ছে আর্দেন, EARTHEN, এর অ্যাডজেক্টিভ হচ্ছে আর্দেন। এরপরে অ্যাক্টিভিটি 4, সাপোজ ওয়ান ডে ইউ ওয়েন্ট উইথ ইউর ব্রাদার টু এ কান্ট্রি সাইড হোয়ার ইউ সাডেনলি স এ রেনবো আফটার এ লিটল শাওয়ার অফ রেন। একটু বৃষ্টির পর তোমরা রেনবো দেখতে পেলে একটা কান্ট্রি সাইডে, অর্থাৎ একটা গ্রাম্য এরিয়ায়। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দে লিখতে হবে হাউ ইউ এনজয়েড দ্য মোমেন্ট ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস। 5টা কমপ্লিট সেন্টেন্সে তুমি কীভাবে এনজয় করলে মোমেন্টটা সেটা লিখবে। অলসো ড্র এ পিকচার অফ দ্য রেনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপেরিয়েন্সড। হোয়েন উই স দ্য রেনবো অ্যাট দ্য ইস্টার্ন স্কাই, পূর্বের আকাশে, উই ওয়ার মেসমারাইজড, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম, বা স্পেল বাউন্ড, যে কোনো একটা লিখতে পারো। দেয়ার ওয়াজ এ রায়ট অফ কালার্স, যেন আকাশে রঙের ঘনঘটা। ইট লুকড লাইক এ ব্রিজ দ্যাট কানেক্টেড দ্য আর্থ অ্যান্ড দ্য হেভেন, এটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা ব্রিজ, বা আমরা যেটাকে বলি একটা সেতু, দ্যাট কানেক্টেড দ্য আর্থ অ্যান্ড হেভেন, আর্থ অ্যান্ড দ্য হেভেন, এই পৃথিবী এবং আকাশকে যেন সে জুড়ে ফেলেছে। নেচার লুকড ব্রাইট অ্যান্ড ফ্রেশ, প্রকৃতিকে একদম ব্রাইট, উজ্জ্বল এবং ফ্রেশ লাগছিল। উই উইল নেভার ফরগেট, আমরা কখনোই ভুলে যাব না, দ্যাট এ হেভেনলি এক্সপেরিয়েন্স, এই একটা অদ্ভুত স্বর্গীয় অভিজ্ঞতাকে। ওকে ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন। আর যদি তোমাদের কিছু বলার থাকে বা কিছু লেখার থাকে বা তোমাদের কিছু জানতে চাওয়ার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে যাও, সেখানে যে একটা কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।